আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে খুব সহজ সরল একটা শিশুতোষ কবিতার ভাজে ভাজে লুকিয়ে থাকতে পারে আবেগ আর সংস্কৃতির এক বিশাল জগৎ? আজকে আমরা ঠিক এই কাজটাই করব। কাজী নজরুল ইসলামের লেখা মিষ্টি একটা কবিতার প্রতিটি পরত আমরা একসাথে খুলে দেখব। চলুন তাহলে শুরু করা যাক। আর এভাবেই এই ছোট্ট একটা প্রশ্ন দিয়েই আমাদের কিংবদন্তি কবি কাজী নজরুল ইসলাম এক অদ্ভুত সুন্দর আর খামখেয়ালি জগতে আমাদের নিয়ে যান। এমন একটা জগৎ যেখানে তিনি একটা কাঠবিড়ালির সাথে কথা বলছেন, যেন সে তার কত দিনের চেনা এক পুরনো বন্ধু। আসলে পুরো কবিতাটাই তো এই কথোপকথন। এখানে কিন্তু কোনো তৃতীয় ব্যক্তি নেই যিনি সবটা বর্ণনা করছেন। আছেন শুধু কবি আর তার ছোট্ট বন্ধু ওই কাঠবিড়ালি। আর ঠিক এ কারণেই শুরু থেকে একটা হালকা, একটা খেলাচলে ভরা সুর তৈরি হয়ে যায়, যা আমাদেরকেও এই অদ্ভুত আলাপের একটা অংশ করে তোলে। তো এই আলাপের পর কি হলো? কবি এবার কাঠবিড়ালিকে কিছু খাবার দাবার দিয়ে যেন একটু পটাতে চাইলেন। আর এটা কিন্তু কোনো সাধারণ তালিকা নয়, একদমই না। এটা যেন এক বন্ধুর তরফ থেকে আরেক বন্ধুর জন্য সাজানো একটা বিশেষ খাবারের মেনু। এর মধ্যে দিয়ে যেন বন্ধুত্ব আর আতিথেয়তার একটা গল্প ফুটে উঠছে। কবি শুরুটা করলেন খুব সহজ একটা জিনিস দিয়ে, একটা মিষ্টি আর খুব পরিচিত ফল, পেয়ারা। এমন একটা প্রস্তাব যা হয়তো যে কোনো প্রাণী বুঝতে পারবে। এরপর তিনি বলছেন মুড়ির কথা, বাঙালির খুব প্রিয় একটা হালকা নাস্তা। মনে হচ্ছে যেন তিনি নিজের পছন্দের খাবারগুলোই বন্ধুর জন্য এক এক করে সাজিয়ে দিচ্ছেন। কিন্তু এর পরের যে খাবারটার কথা বলা হচ্ছে, এই খাবারটার সাংস্কৃতিক গুরুত্ব কিন্তু আগেরগুলোর চেয়ে অনেক অনেক বেশি গভীর। দুধ ভাত হলো বাঙালির কাছে চূড়ান্ত আরামের একটা খাবার। এটা শুধু দুধ আর ভাতের মিশ্রণ নয়, এটা যেন একটা বাটিতে রাখা মায়ের আদর, বাড়ির আরাম, শৈশবের স্বাদ। তাই এই খাবারটা সাধারণের মাধ্যমে কবি শুধু খাবারই দিচ্ছেন না, তিনি আসলে উষ্ণতা, স্নেহ আর একটা একাত্মতার অনুভূতি ভাগ করে নিতে চাইছেন। তো বাতাবি লেবু, লাউ, বেশ মিষ্টি একটা প্রস্তাবের তালিকা চলছিল। আর ঠিক যখন আমরা এই মিষ্টি আবদারে মজে যাচ্ছি, ঠিক তখনই কবিতাটা হঠাৎ করে একটা অপ্রত্যাশিত, বেশ অদ্ভুত একটা দিকে মোড় নেয়। হঠাৎ করেই কবিতার বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণের সুরটা কেমন যেন বদলে গিয়ে একটা অভিযোগের মতো হয়ে যায়। এই কথোপকথনটা এবার একটা নাটকীয় আর সত্যি বলতে কিছুটা বিভ্রান্তিকর মোড় নেয়। বিড়াল বাচ্চা, কুকুরখানা, তাও মানে এই অদ্ভুত লাইনটা আমাদের একেবারে থামিয়ে দেয়। বিড়ালের ছানা, কুকুরের খাবার, কবি কেন কাঠবিড়ালিকে এমন সব অসম্ভব জিনিসের কথা বলছেন? এখানেই নজরুল আমাদের সাথে একটু মজা করছেন, তৈরি করছেন এক নিখাদ বিস্ময়ের মুহূর্ত। আর এই ধাঁধার সমাধানটা লুকিয়ে আছে ঠিক পরের শব্দটাতেই, ছোঁচা। আক্ষরিক অর্থে এর মানে হতে পারে পেটুক বা বদমাস। কিন্তু এই পরিস্থিতিতে এটা কোনো সত্যিকারের অপমান নয়, একদমই না। এটা হলো ভালোবেসে কাউকে একটু বেশি লোভী বলে ডাকা। ব্যাস, এবার কবির আসল উদ্দেশ্যটা পরিষ্কার। তিনি তো আসলে রাগ করেননি, তিনি শুধু খুনসুটি করছেন। আর এবার এই খেলাচ্ছলে ঝগড়ার একদম চূড়ান্ত পর্যায়ে আমরা চলে এসেছি। কবি কাঠবিড়ালের সাথে তার বন্ধুত্বটা শেষ করার সিদ্ধান্ত নেন, তবে যেভাবে ভাবা হচ্ছে ঠিক সেভাবে নয়। কবিতার শেষ লাইনটা একটা নাটকীয় ঘোষণা। প্রথমবার শুনলে মনে হতে পারে এটা বেশ কঠোর একটা প্রত্যাখ্যান, তাদের এই সুন্দর কথোপকথনের একটা দুঃখজনক সমাপ্তি। কিন্তু আসল জাদুটা কিন্তু লুকিয়ে আছে এই আড়ি শব্দটার মধ্যে। আড়ি মানে সত্যিকারের সম্পর্ক ছেদ নয়, এটা হলো বাচ্চাদের মধ্যে হওয়া এক ধরনের অস্থায়ী বিচ্ছেদ। আমি তোমার সাথে কথা বলবো না বলার একটা খেলা মাত্র। এর ভেতরেই কিন্তু লুকিয়ে থাকে বন্ধুত্বটা একটু পরেই আবার শুরু হওয়ার আশা। এটা সম্পর্কের শেষ নয়, বরং খেলারই একটা অংশ। আর এই একটা শব্দেই পুরো কবিতাটার নিষ্পাপ আর খেলাচ্ছলে ভরা মেজাজটাকে প্রতিষ্ঠা করে দেয়। তাহলে চলুন এবার এক পা পিছিয়ে এসে দেখি এই শব্দগুলো একসাথে আসলে কি বোঝাতে চাইছে। এই সাধারণ দেখতে একটা কথোপকথনের মাধ্যমে কবি কিন্তু কিছু খুব গভীর আর চিরন্তন ভাবনাকে তুলে ধরেছেন। শেষ পর্যন্ত এই কবিতাটা আমাদের কি দেখায়? এটা আমাদের দেখায় একটা শিশুর চোখে দেখা বিশ্ব, যেখানে ঝগড়াগুলোও আসলে এক একটা খেলা। এটা দেখায় প্রকৃতির সাথে এক গভীর সংযোগ, যেখানে পশুরাও আমাদের বন্ধু হয়ে উঠতে পারে। এটা ভাষার অসাধারণ শক্তিকে তুলে ধরে, যা দিয়ে একই সাথে ঠাট্টা এবং স্নেহ দুটোই প্রকাশ করা যায়।
আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এটা আমাদের চারপাশের জগতের মধ্যে মানবতা আর সঙ্গ খুঁজে পাওয়ার কথাটা নতুন করে মনে করিয়ে দেয়। সব শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। যখন আমরা আমাদের চারপাশের জগতের সাথে কথা বলি, প্রকৃতির সাথে কথা বলি, তখন তার কাছ থেকে আসলে কি শুনতে আশা করি? কোনো উত্তর, নাকি নিজেরই মনের প্রতিধ্বনি?